এই মেকআপের ছবি পোস্ট করার পর কেউ বলতেছে অরুন্ধতির কোয়েল মল্লিকের মেকআপ হয়েছে, কেউ বলে দেবদাসের পারুর মেকআপ হয়েছে, কেউ বলে হীরা মান্ডির আলমজেবের মেকআপ হয়েছে। আসলে আজকের মেকআপটা কিসের থেকে ইন্সপায়ার হয়ে আমি করেছি সেই ডিটেল আপনাদের এখন বলতেছি। আর যাই হোক, এরকম মিক্স কোনো ক্যারেক্টার তো আমি করতে চাই না। হীরা মান্ডির পোস্টার অনেক আগে থেকেই দেখতেছিলাম, কিছুদিন আগে জানলাম যে এটা একটা ওয়েব সিরিজ। আমার দেখার কোনো আগ্রহই জাগে নাই, কিন্তু হঠাৎ করেই একদিন দেখলাম খুব সম্ভবত ইন্ডিয়ার কোনো মেকআপ আর্টিস্ট সে হীরা মান্ডি ইন্সপায়ার্ড মেকআপ করছে। তো আমার কাছে মনে হলো যেহেতু এটা এখন ট্রেন্ড, তো আমারও উচিত তাড়াতাড়ি করে হীরা মান্ডি ইন্সপায়ার্ড মেকআপ করে ফেলা। মাত্র 10 মিনিটের সিদ্ধান্তে আমি মেকআপ করতে বসে গেছি। আমার কোনো প্রিপারেশন নাই, যা ছিল আমার ঘরের মধ্যে তা দিয়ে আমি জাস্ট স্টার্ট করে ফেলছি। মজার বিষয় হচ্ছে তখনও পর্যন্ত আমি হীরা মান্ডি ওয়েব সিরিজের কোনো ক্যারেক্টার সম্পর্কে কিছুই জানি না। আমি শুধুমাত্র একটা আইডিয়া নিছি যে আচ্ছা ঠিক আছে, ওরা তাহলে এভাবে করে সাজে, এভাবে করে ওরা গয়না পরে, তাইলে ঠিক আছে আমি এভাবে করেই পরবো। কোনো নির্দিষ্ট ক্যারেক্টার না, শুধুমাত্র বেসিক একটা আইডিয়া নিয়ে হীরা মান্ডি ইন্সপায়ার্ড মেকআপ করা শুরু করলাম। মেকআপ শেষ করার পরে আমি আমার কাজিন সিস্টারকে ছবি পাঠাইছি যে দেখো তো আজকের মেকআপটা কেমন হয়েছে। ও বলে কি তুমি কি হীরা মান্ডি ইন্সপায়ার্ড মেকআপ লুক দিছো, তোমাকে দেখতে একদম বিব্বজানের মতো লাগতেছে। তারপরে ও নিজে থেকেই হীরা মান্ডি সম্পর্কে অনেক কিছু বলা শুরু করলো, যে ওর সবচেয়ে ফেভারিট হচ্ছে বিব্বজান, ওর সব কিছুই ভাল লাগছে, সোনাক্ষীর অভিনয় ওর কাছে ভাল লাগছে। এই সব কিছু মিলে আমার মনে হইলো মেকআপ লুক তো করে ফেললাম, আমি একটু দেখি তো আমি কার মতো মেকআপটা হইলো আমার আসলে। এরপরে আমি পেজে ছবি পোস্ট করলাম। প্রথম কমেন্ট ছিল আলমজেব ফ্রম হীরা মান্ডি। এখন আমি বললাম এই আলমজেব আবার কোনটা? তো পুরা ক্যারেক্টারগুলোকে বোঝার জন্য এবার আমি হীরা মান্ডি লিখে সার্চ করলাম। ইউটিউবে হীরা মান্ডি নাই, আর নেটফ্লিক্সের অ্যাকাউন্ট আমার নাই, কিন্তু লাকিলি ইউটিউবে হীরা মান্ডির লাস্ট 4টা এপিসোড আমি পাইছি। একদিনে 4টা এপিসোড শেষ করে বুঝলাম যে আলমজেবকে, বিব্বজানকে এবং বাকি ক্যারেক্টারগুলো সম্পর্কেও জানলাম। শেষ পর্যন্ত এটা বুঝতে পারলাম যে আসলে হীরা মান্ডির কোনো ক্যারেক্টারের মতো আমার মেকআপ লুক হয় নাই। আমার মেকআপ লুক জাস্ট হীরা মান্ডি ইন্সপায়ার্ড হয়েছে। প্রায় অনেকখানি বেজ মেকআপ শেষ করার পর এখন আমি আমার ফেসে হান্ডায়ানের একটা লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করতেছি। আর আমি লেন্স পরেছি একটা গ্রিন একটা টোনের। কি মনে করে যে গ্রিন টোনের পরলাম জানি না, কিন্তু মনে হচ্ছে দেখতে ভালোই লাগতেছে। এবার আমি আমার ফুল মেকআপটাকে সেট করার জন্য একটা প্রেস পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। এটা হচ্ছে পাউডার ফাউন্ডেশন। যেহেতু আমি প্রথমে কোনো কন্ট্রোল করি নাই, এই কারণে আমি টেকনিকের এই ব্রোঞ্জার প্যালেটটা দিয়ে খুব ভালোভাবে ব্রোঞ্জিং করে নিচ্ছি। এরপরে আমার সবচেয়ে পছন্দের টেকনিকের ব্লাশ প্যালেট দিয়ে আমি আমার ফেসে আর একটু ব্লাশিং করে নিচ্ছি, একটু যেন গোলাপি গোলাপি লাগে গালগুলো। এবার টেকনিকের এই সেটিং স্প্রেটা আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই সেটিং স্প্রেটা একটু শাইনি, কেমন যেন গ্লিটারি, বেশ ভালোই লাগে। এরপরে আমি আমার সবচেয়ে পছন্দের পার্ট যেটা হচ্ছে হাইলাইটার, সেটাও অ্যাপ্লাই করেছি টেকনিকেরটা। এবার চলে আসি আই মেকআপে। আই মেকআপের জন্য আজকে আমি এই একটা প্যালেট দিয়ে আমার সম্পূর্ণ আই মেকআপ করার ট্রাই করব, দেখি শেষ পর্যন্ত কি হয়। প্রথমে একটা লাইট কালার দিয়ে আমার পুরো আইলিডটাকে সেট করে নিয়েছি। এরপরে আমি একটা অরেঞ্জিশ টোনের কালার আমি আমার চোখের উপরে অ্যাপ্লাই করতেছি, যেন আমি যে কালারগুলো পরে দিব সেটার ব্লেন্ডিংটা খুব ভালো বোঝা যায়। এবার একটা ওয়াইন কালার নিয়ে, মেরুন কালারও বলা যায়, এটা আমার আউটার কর্নারে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। কালারটাকে আরেকটু চেঞ্জ করার জন্য আমি এর সাথে একটু ব্রাউন কালার মিক্স করছি। এই পর্যন্ত আই লুকটা ঠিকই ছিল, কালারটাও আমার কাছে অনেক ভালো লাগছে। এবার আমি আপনাদের সাথে আমার স্ট্রাগল শেয়ার করি। আমি একটা গ্রিন ডিপ কালার নিয়ে আমি আমার ইনার কর্নারে শিমারি কালার অ্যাড করতে চাচ্ছিলাম, কিন্তু ব্যাপার হচ্ছে এই গ্রিনটা নেওয়ার পরে দেখি যে আমাকে একদমই ভালো লাগতেছে না। শিমার কালারের গ্রিনটা একটু কমানোর জন্য এবং কালারটাকে আরেকটু স্ট্যান্ডার্ড লাগার জন্য, আরেকটু সোভার লাগার জন্য আমি টেকনিকের প্যালেট থেকে আরেকটা শিমার কালার এটার সাথে মিক্স করে দিচ্ছি। এরপরে গিয়ে আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, এবার কালারটা ঠিক আছে। আমাকে সবাই কমপ্লেন করে যে আমি আই লুকটা ডিটেল দেখাই না, আমি কোনো রকম আই লুকটা শেষ করে ফেলি মানে ট্রানজিশন দিয়ে। বাট এই ভিডিওতে কিন্তু আমি আই লুকটা ইন ডিটেল আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আই হোপ আপনারা এই ইজি আই লুকটা এমনিই করে ফেলতে পারবেন। এবার আমি W7-এর একটা আইলাইনার দিয়ে লং একটা উইং করে নিয়েছি। কি মনে করে লং উইং করলাম জানি না, পরবর্তীতে হীরা মান্ডি যখন আমি দেখলাম তখন দেখি যে ওদের লং উইং আইলাইনার খুব কম সময়ে দিছে, বেশিরভাগ সময় ওদের চোখে কোনো আইলাইনারই থাকে না। তো যাই হোক, আমি এবার আমার চোখের নিচে একটা ব্রাউন কালার আইশ্যাডো দিয়েছি এবং এমএনের একটা হোয়াইট কাজল দিচ্ছি। এটার পিগমেন্ট কম থাকায় এটা অতিরিক্ত হোয়াইট লাগে না এবং এটার প্রাইস খুবই কম, মানে কম প্রাইসের মধ্যে এটা আপনার চোখে বেশ বড় দেখাতে সাহায্য করবে, কোনো রকম অতিরিক্ত সাদা ভাব ছাড়া। এবার টেকনিকের এই মাস্কারাটা আমি আমার চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি আইল্যাশ লাগানোর আগে, যেন চোখের
অংশটা আমি যেখানে আইলাইনার দিয়েছি সেই পুরো অংশটা একটু বেশি ডার্ক মনে হয়, মাস্কারা না দিলে কেমন যেন সাদা সাদা মনে হয়। তো আমি আইল্যাশ পরে ফেলছি, আমার কাছে মনে হচ্ছে যে আইল্যাশটাতে বেশ ভালোই মানাইছে। এবার এভারলি লিপস্টিকের দুইটা শেড একসাথে মিক্স করে দিচ্ছি, একটা শেড হচ্ছে অ্যাম্বার এবং আরেকটা হচ্ছে ওয়াইন উইসপার। ফেস মেকআপ তো কমপ্লিট হয়ে গেল, এখন গয়না ছাড়া কি কোনোভাবে হীরামান্ডির লুক মনে হবে? একদম না। এই কারণে আমি আমার গয়নাগুলো পরে নিয়ে আসছি, যদিও আমার গয়নাগুলো হীরামান্ডিতে যে গয়না ব্যবহার করা হয়েছে তার একদমই ধারের কাছে না। এখন দেখলাম যে আমি তো নথ পরতে ভুলে গেছি, তো নথটা পরে কমপ্লিট আমার একটা লুক ক্রিয়েট করে ফেললাম। হ্যাঁ ঠিক আছে, আমি ওদের মতো গয়না পরি নাই, ওদের মতো ড্রেস নাই, ইভেন ওদের মতো মেকআপও না, বাট এটা শুধুমাত্র হীরামান্ডি ইন্সপায়ার্ড একটা মেকআপ লুক। আই হোপ আপনাদের ভালো লেগেছে। তাছাড়া এই গয়নাগাটি ছাড়াও এমনি কিন্তু ফেসের মেকআপটা অনেক বেশি সুন্দর হয়েছে। যে কোনো পার্টি প্রোগ্রামে কিন্তু আপনারা চাইলে এরকম একটা মেকআপ লুক ক্রিয়েট করে যেতে পারেন। তার মধ্যে এটা কিন্তু খুব ইজি। আই লুকটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, খুবই ইজি, কারণ কাটক্রিজ নাই, কোনো ভেজাল নাই। তো এই ছিল আমার আজকের মেকআপ লুক। এরকম মেকআপ লুক কিন্তু সামনে আরও আসতেছে, তার জন্য অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।